কুসংস্কার না বাস্তব তা নিয়ে আতঙ্কিত সকলেই। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, এমনই এক চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আতঙ্কিত গোটা এলাকা। 20 বছর বয়সী বিবাহিতা এক কিশোরীর মাথার চুল হঠাৎ জমাট বেঁধে যাওয়ায় চিন্তিত এই কিশোরী সহ গোটা পরিবার। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিওর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার স্বাভাবিক অবস্থায় চুল নিয়ে রাত্রে ঘুমায়, কিন্তু রবিবার সকালে উঠে দেখা যায় চুলগুলো একত্রিত হয়ে মাথায় জমাট বেঁধে আছে। হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করলেও কোনো ক্রমে চুল ছাড়ানো যাচ্ছে না। তারপর থেকেই হইচই পড়ে যায় গোটা এলাকায়। ঘটনাটি জানাজানি হতেই ভিড় বাড়তে শুরু হয় কিশোরীর বাড়িতে। এলাকার লোকজন এসে চুল দেখে নানানজন নানান মন্তব্য করে। কেউ কবিরাজ, ওঝা, গুণিন, আবার কেউ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরিবারের পক্ষ থেকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েও সমস্যার কোনো সমাধান হয়নি বলেই জানা যায়। ভুক্তভোগী সেই কিশোরী জানায়, কিছুই বুঝতে পারছি না, কেন যে এমন হলো। আমার স্বাভাবিক চুল ছিল, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। কেউ কেউ মাথা ন্যাড়া করতে বলছে, কিন্তু তাতেও সমস্যা মিটবে কিনা ভয় হচ্ছে। স্থানীয় এক ব্যক্তি বলেন, জন্মের পর প্রথম এই ঘটনা দেখলাম, এটা একটা অলৌকিক ঘটনা বলেই মনে হচ্ছে। শনিবার দুপুরের দিকে আমি মাথায় শ্যাম্পু করেছিলাম। শ্যাম্পু করার পর চিরুনি করেছি। চিরুনি করার পর তেল ইউজ করিনি মাথায়। তারপর দিন রাতে শুয়ে গেছি চুল বেঁধে, আর সকালে উঠে দেখছি গার্ডার দিয়ে চুল বেঁধেছিলাম। সকালে উঠে দেখছি আমার চুল আর খুলছে না, ওইরকমই থেকে গেছে। তারপরের দিন আবার বিকালে আবার তেল লাগাতে যাচ্ছি, তো আর তেল আর হচ্ছে না, বা চিরুনি করছি তো চিরুনি হয় না, ওরকম হয়ে থেকে গেছে। আজকে 7 দিন হয়ে গেল, আরো দিনের দিন বাড়ছে। চুলে কি কিছু লাগিয়েছিল তোমার মনে হচ্ছে? না, আমি কিছু লাগাইনি। এর আগে তেল লাগিয়েছিলাম, বাট তারপরে শ্যাম্পু করে দিয়েছি। চিরুনি করা যেত? হ্যাঁ, চিরুনি করা। স্বাভাবিক চুল ছিল? হ্যাঁ, স্বাভাবিক ছিল। আচ্ছা আচ্ছা। এখন চুলে যেরকম আঠা লেগে গেছে মনে হচ্ছে তোমার দেখে, এখন চিরুনি করা যাচ্ছে না? আঙ্গুল তো ঢুকা যাচ্ছে না, চিরুনি কি করে করব? কদিন থেকে হচ্ছে এটা? 7 দিন হয়ে গেল। আগে স্বাভাবিক অবস্থায় ছিল? সবকিছু ঠিক ছিল? সব ঠিক ছিল। এটা কি করে হলো মনে হচ্ছে তোমার? আমি জানি না কি করে হলো। আমি ঘুমের অবস্থায় হয়েছে, আমি বুঝতে পারিনি তো। মানে রাত্রিবেলা চুল আগের দিন ভালো ছিল? ভালো ছিল, সকালে উঠে দেখছি এরকম। লাস্ট কখন দেখলা তুমি? কি বার দিন ছিল? রবিবারের দিন সকালে। রবিবার দিন সকালে ভালো, মানে শনিবার সকালে ভালো ছিল, সারাদিন ভালো ছিল। হ্যাঁ। তারপর রাত্রে ঘুমালা? হ্যাঁ। দিয়ে রবিবারের সকালে এরকম হঠাৎ উঠে দেখছো এরকম চুল জমা লেগে গেছে? আচ্ছা আচ্ছা। তারপরে কোথাও গেছিলা? ডাক্তার দেখিয়েছো, চিকিৎসা করিয়েছো? হ্যাঁ, অনেক জায়গায় গেছি। কি বলছে তারা? প্রথমে বললো যে আল্লাহর উপর নির্ভর করো, হলে হবে। এখন বলছে না, আর আর কিছু হবে না, বেল করতে হবে। তোমার অসুবিধা হচ্ছে? হ্যাঁ, চুল টেনে ধরে আছে, অনেক ব্যথা করছে এগুলোতে। কেউ যখন চুল ধরে থাকে ধরে আছে। কি নাম তোমার? আমার নাম মাইমুনা। কি নাম? মাইমুনা ইয়াসমিন। বাড়ি? গোবিন্দপুর। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। এই এসছি, একটা মেয়ে দেখতে পাচ্ছি যে চুল মাথায় জমাট লেগে গেছে। আপনারা ঘটনাটা কখন থেকে জানতে পেরেছেন? শনিবার রাত্রে এগুলো সব হয়েছে, রবিবার সকালে এগুলো সব জানাজানি হয়েছে। মানে ওটা আমার কাকাতো বোন হলো। তো তারপরে বাড়ির পাশে এসে দেখি যে এরকম জমাট বেঁধেছিল। প্রথমে নিচে ছিল, এখন উপরে উঠে গেছে। উপরে উঠে এখন অনেক ব্যথা করছে, বলছে যন্ত্রণা অনেক হচ্ছে, সহ্য করতে পারছে না। মানে চুলটা টেনে আসে না পুরো, ওই জন্য পুরো ব্যথা করছে এখন। আগে স্বাভাবিক অবস্থায় চুল ছিল? হ্যাঁ, আগে স্বাভাবিক অবস্থায় চুল ছিল, আমরা দেখেছি স্বাভাবিক ছিল। চুলগুলো এখন বর্তমানে কি দেখতে পাচ্ছ? এখন দেখতে পাচ্ছি জমাট হয়ে মনে হচ্ছে একদম পুরো একদম লম্বা হয়ে হয়ে গেছে, গোল হয়ে গেছে। হ্যাঁ, গোল হয়ে গেছে, এভাবে গোল করে একদম জমাট বেঁধে গেছে। চুলগুলো আর ছড়ানো যাচ্ছে না নিচে? না 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 না, নিচে টোটালি হটা যাচ্ছে না, পুরো একসঙ্গে হয়েছে। যতটি চুল ছিল পুরো একসঙ্গে হয়ে গেছে। কদিন থেকে হয়েছে? 4 দিন 5 দিন হয়ে গেল। কি মনে হচ্ছে তোমার যে কোথায় কি কেন হলো এরকম? এখন চুলে কি কিছু ব্যবহার করেছিল? ও বলছে কিছু শ্যাম্পু ট্যাম্পু কিছু ব্যবহার করিনি, তেলও ব্যবহার করেনি। রাত্রে ঘুমিয়েছিল, ঘুমিয়ে ওঠার পরে দেখে যেরকম হয়ে গেছে। এখন রাত্রের ব্যাপারে এখন কি হয়েছে না হয়েছে উপরওয়ালা জানে, এখন কিছু বলা যাবে না। মানে অলৌকিক ঘটনা মনে হচ্ছে? হ্যাঁ, অলৌকিক ঘটনা মনে হচ্ছে এখন। তোমার বাড়ি? আমার বাড়ি গোবিন্দপুর পাশে? হ্যাঁ, পার্শ্বে। এটা আমার কাকাতো বোন হলো। কি নাম? শামীম আক্তার। দেখছি আপনার মেয়ের চুলে এই ধরনের জমাট লেগেছে, কতদিন থেকে দেখছেন?
রবিবারের দিন মাথা ঘুষেছে আমার মেয়ে, শনিবারের দিন মাথা ঘুষেছে, দোকানে নিয়ে শ্যাম্পু লিন দিয়েছি আমি, শ্যাম্পু দিয়ে মাথা ঘুষেছে, চুল আঁচড়াইছে, পার্সের লোক আমার যা ফের দেখেছে কি যে হ্যাঁ চুল আঁচড়াইছে, ঘুরে দিন দ্বিতীয় সন্ধ্যের সময় ফের চুল বাইন্ধে ঘুমাইছে, আর ঘুমানো অবস্থায় না উঠি সকালে উঠে মাকে বলছে যে মা আমার চুল কেন এরকম হলো গে, আমার চুল কেন এরকম হলো গে, আমি দেখি অসম্ভব গেছি যে এরকম কেন হইলো তোমার চুল রে বেটা, সুতলি ভালো মানুষ আর এরকম হ্যাঁ তো চুল এরকম ফেভিকলের আঠার মতন হ্যাঁ এক জায়গায় জমা হয়ে গেল। বর্তমানে কি চিরুনি করতে পারছে না? এখন টোটাল কিছু করতে পারছে না, একটা খিলো ভরতে পারছে না। কোথায় নিয়ে গেছিলেন তারপরে? নিয়ে গেছিলাম, কে বললো যে করবাজ করো, কে বললো যে ডাক্তার করো, কবিরাজ দেখাইছি, কবিরাজ বলে যে হ্যাঁ পারবো, পারে 3 দিন লেগেন উপরাউপরি। ডাক্তারের কাছে নিয়ে গেছেন? ডাক্তারের কাছে লেগেছি, ডাক্তার কইছে কি যে এগুলার কোন ওষুধ ডাক্তারের উঠেনি। কাছে নিয়ে গেছিলেন? উদ্দালতের কাছে লেগেছিলাম, হরিশ্চন্দ্রপুর। হরিশ্চন্দ্রপুর। আচ্ছা, ডাক্তার কি বললো? ডাক্তার বললো যে এগুলা ডাক্তারের কাজ লয়, এগুলা ওষুধ উঠেনি। এখন আপনারা বর্তমানে duty পাল্লা আপনার লেজান। আপনার মেয়ে কি এখন অসুবিধা হচ্ছে? আমার মেয়ের এখন পুরো অসুবিধা হচ্ছে কি যে মাথা ব্যথা করছে, একটা চুল যদি টানা যাচ্ছে তো কত অসুবিধা ব্যথা হচ্ছে, আর এখন সম্পূর্ণ চুল পিছনে একদম টাইনে ধরে আছে, কইছে মাগে আমাদের মাথায় লাগছে বোঝ চাপা আছে। তো এতে চুলে তো কোনো কিছু দেওয়া হয়নি নাকি? না কিছু দেওয়া হয়নি আমাদের মেয়ের চুলে, চুলটি ঘুষে তো আমি তেল দিতেই পাইনু না। কি মনে হচ্ছে আপনার, যেটা অলৌকিক ঘটনা মনে হচ্ছে? অলৌকিক হঠাৎ করে ঘটনা। এরকম হয়ে গেল? ওটাই তো ভাবছি আমরা। আপনার নাম? আমার নাম তাহিরা বিবি। কে হলো আপনার? আমার মেয়ে হলো। মেয়ে বর্তমানে এই অবস্থাতেই আছে এখনো? এখন এই অবস্থাতেই আছি, কি করব এখন তো ভাবছি বসে যে কি করা যায় আর কি করতে হবে। কি চাইছেন? কি চাচ্ছি আপনাকে সুবিধাতে সুবিধে, আপনারা যেটা করবেন ওটা করব। বলছি মেয়েটার চুলটা নিয়ে কি ঘটনা হয়েছিল দাদা? কথাটা হলো যে এটা আমার ভাতিজি হলো, এ 5-6 দিন থেকে ও প্রতিদিন সাবান শ্যাম্পু ব্যবহার করে, তারপরে রাত্রে মানে ঘুমিয়ে গেছিল, তারপরে মানে হঠাৎ আর কি মানে চুলটা জমাট বেঁধে গেছে। তারপরে তো মানে ওরা হয়তো কোথাও নিয়ে গেছিল, মানে কোথাও আর কি সাকসেস হচ্ছে না। ডাক্তারদের কাছে নিয়ে গেছে? হ্যাঁ নিয়ে গেছিল তো, কোথায় 1-2 নিয়ে গেছিল মনে হয়। চুল এখন যেটা দেখছি মানে পুরা জমাট বেঁধে আছে। হ্যাঁ হ্যাঁ, আগে কি চুল স্বাভাবিক ছিল? একবারে সুন্দর স্বাভাবিক মানে যেরকম থাকে চুল। হঠাৎ এরকম জমাট লাগার কারণ কি, মানে কি মনে হচ্ছে আপনার, যে এটা কি অলৌকিক ঘটনা নাকি? এটা তো আমরা কখনো শুনিনি, কাউরি যে হয়ে যায় এটা আমরা শুনিনি কখনো, মানে একবারে এটা অলৌকিক ঘটনা একবারে। এখন স্বাভাবিক অবস্থায় চুল নেই এখন না, এখন মানে চিরুনি টিরুনি কিছু করতে পারছে না? কিছু করতে পারছে না, চুলটা জমাট বেঁধে আছে। জমাট বেঁধে আছে। আচ্ছা আচ্ছা, কতদিন থেকে আছে এরকম? এই 6-7 দিন হলো আর কি। কি নাম আপনার বলেন? নাজির হোসেন। আপনার কে হয়? আমার ভাতিজি। ভাতিজি কোন এলাকায়? এটা গোবিন্দপুর গোবিন্দ। মিটনা এরিয়া।